আজ কিন্তু শুরু থেকে শুরু করলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো প্রথমে কিন্তু চলে আসলাম রান্নাঘরে আর ডাইরেক্ট চলে গেলাম কড়াইতে। তো কড়াইতে কিন্তু আমি আগে থেকে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি, এরপর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আজকে আমি করব চিংড়ি মাছের বড়া। তো চিংড়ি মাছের বড়া বলা হয় নাকি কোফতা বলা হয় আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আমি যেটা ভালো মনে করি সেটাই বলি। তো যাই হোক, এখানে সামান্য একটু আমি হলুদ আর মরিচ দিয়েছি। মশলা কিন্তু একদমই কম দেওয়া হচ্ছে, কারণ আমি বড়াটা যখন তৈরি করেছিলাম। আর এখানে কিন্তু একটা টমেটো পিউরি আছে। তো যাই হোক, টমেটো পিউরি দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বলছিলাম যে মশলা কিন্তু একটু কম দেওয়া হবে, কারণ আমি চিংড়ি মাছের যে বড়াটা তৈরি করছি এটার মধ্যে কিন্তু আগেই মশলা দিয়ে আমি ভেজে রেখেছিলাম। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি জাস্ট ওই বড়াটাই কীভাবে আজকে টমেটোর পিউরি দিয়ে মাখা মাখা ঝোল করব সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকে কিন্তু আমার সব কিছুতেই থাকবে শুকনো মরিচ, কারণ ঘরে একটাও কাঁচা মরিচ নেই। তো যাই হোক, আমি তারপরে দিয়ে দিলাম সেই আমার বড়া বা কোফতা বা যাই হোক না কেন, এগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি ভাবছিলাম যে আসলে ওই কড়াইটা আমি নাড়াচাড়া করতে পারতেছি না, যার পরে আমি আমার কড়াইটা চেঞ্জ করে ফেলেছি। তো যাই হোক, সেটা হয়ে গিয়েছে। এরপরে চলে আসলাম ভাজি রান্না করতে। তো ওই যে যেই কথা সেই কাজ, আজকে একটাও কাঁচামরিচ নেই। তো যে পেঁয়াজের সাথে কিছু শুকনো মরিচ দিয়ে আমি বসিয়ে দিলাম সিম আর আলুর ভাজি। আমার কিন্তু শীতের দিনে মিক্সড ভাজিটা খুবই ভালো লাগে, কিন্তু আজকে কিছুই ছিল না, শুধু সিম আলু ছিল, যার জন্য এই দুইটাই করছি। তো যাই হোক, এখানে সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর কিছুক্ষণ রান্না করে ফেলবো, তারপর নামিয়ে ফেলবো। তো পাশের চুলায় কিন্তু আমার সিম হচ্ছে, তারপর চলে গেলাম নেক্সট রান্নাতে। তো এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, একদমই অল্প, কারণ আমি আজকে এটা চচ্চড়ি করব। তো এখানে তেলের মধ্যে আবার দিয়ে দিলাম শুকনো মরিচ, কারণ আজকে তো কাঁচা মরিচ নেই যার জন্য। তো এখানে সামান্য পরিমাণে আমি আদা রসুন বাটা দিচ্ছি। তো দিয়ে আমি এগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি। তো লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব তরকারিটাকে, তরকারি না আসলে মশলাটাকে। তো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি দিব এখানে কিছু কেটে রাখা বেগুন আর আলু। তো বেগুন আর আলু একসাথে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমেই দিয়ে নিয়েছিলাম কিছু আলু, তারপর দিয়ে দিলাম বেগুনটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কি। তো দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো তার আগে আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি আর কি। তো দিয়ে এখন সুন্দরভাবে আমি এগুলোকে মিক্সড করে নিব। তো এগুলো আজকে আমি রান্না করব বেলে মাছ দিয়ে। তো আমি কিন্তু আগেই বেলে মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে হলুদ মরিচ লাগিয়ে ফেলেছি। তো তারপর মাছগুলোও কিন্তু আমি এগুলো দিয়ে নিয়েছি, কারণ বেলে মাছ তো আসলে নাড়াচাড়া করা যায় না, সেইটা এমনিই নরম থাকে। তো এই তো আজকে আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।